হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার ডেইলি রুটিন নিয়ে তোমাদের সাথে চলে এসি। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে আমি সবার প্রথমে আমার এই হেলথ ড্রিঙ্কটা করে নিচ্ছি। এটা আমি প্রত্যেকদিন সকালবেলা উঠেই খাই। তারপরে দেখো, এদিকে আমার বর বসে রয়েছে, তো ওর জন্য চা করে নিয়ে গেলাম। আমি চলে গেলাম বাইরে। তো দেখো, পুরো 1 কাপ হেলথ ড্রিঙ্কটা নিয়ে আমি বসে পড়েছি। এটা খুবই গরম ছিল, তো দেখো আমি বসে বসে খাচ্ছি। আমি সকালবেলার টাইমটা বাইরেই বসি, আমি না, আমাদের পরিবারের সবাই। তারপরে দেখো ঘরে চলে এসে ঘরে এসে ঘরটাকে গুছিয়ে নিয়েছি। আর আমার বর গেছে একটু বাইরে, তারপরে ও আসবে। এবার আমরা সকালের ব্রেকফাস্টটা করে নেব। নিয়ে টিয়ে তারপরে দেখো, আমি তোমাদের সাথে বাইরের ওয়েদারটা শেয়ার করি। দেখো কত হাওয়া চলছে, ভীষণই ঠান্ডা পড়েছে গাইস। তারপরে দেখো আমি চলে আসলাম রান্নার এখানে। তো তার আগে আমি চলে যাব ঘরটাকে মুছতে। তো আজকে বৃহস্পতিবার, ঘরটা মুছতে হবে। ঘর মুছে পুরো পুজো দিতে হবে। আমরা মোটামুটি আমাদের ঘরটা অনেকটা বড়, সেই জন্য প্রত্যেক দিন মোছা হয় না। মোটামুটি ওই সপ্তাহে 2 দিন, বৃহস্পতিবার আর রবিবার, এই 2টো দিনই বেশি মোছা হয়। তো প্রায় বেশিরভাগ মাই মোছে, আর কখনো কখনো যদি সময় থাকে তখন আমি মুছি। তারপরে দেখো ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে, এবার যাব রান্না করতে। তো আমাদের বাড়িতে আমাদের একটা ছোট্ট দোকান আছে, তো সেই দোকানেই আমার শাশুড়ি গিয়ে থাকে। তো তারপরে দেখো আমি ভাতটা বসিয়ে নিয়েছি। এবার মা আসবে, তো মা এসে বলছে যে তুমি পুজোটা দিয়ে নাও, আমি রান্নাটা করছি। তার আগে আমার ভাতটা বসানো হয়ে গেছে। তো আমি যাব এখন স্নান করতে, স্নান করে এসে পুজো দেব। তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো, স্নান করে চলে এসেছি, এসে আমি পুজোটাও দিয়ে নিয়েছি। এরপরে সব খাবার দাবার নিয়ে চলে যাব ছাদে। ভীষণই ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে ছাদে রোদের মধ্যে বসে খেতে খুবই ভালো লাগে। এটা হচ্ছে আমার দিদা শাশুড়ি, আমার শাশুড়ির মা। তো দেখো, খেয়ে দিয়ে তারপরে আমরা নিচে চলে আসলাম। এসে এরপরে যাব আমি গেম খেলতে, যেটা প্রত্যেক দিনের রুটিন। সো গাইজ, আজকে আর গেম খেলা হয়নি, কেননা ভাই আজকে বাড়িতে ছিল না, ও গেছিলো কলেজে ওর পরীক্ষা দিতে। আর আমি তো প্রায় ঘুমিয়েই পড়েছিলাম, প্রায় 2 ঘন্টা আমি ঘুমিয়ে নিয়েছি। আর এদিকে সন্ধ্যাবেলা উঠে সন্ধ্যা টন্ধা দিয়ে আমি এসে তোমাদের সাথে বসে এখন গল্প করছি। তো আর এদিকে আমার বর গেছে ডাক্তারের কাছে। আজকে হঠাৎ করে ওর ঘাড়ে খুব মানে শিরার পরে শিরা উঠে গেছে, টান লেগেছে, তো সেই জন্য। তারপরে দেখো ওরা ডাক্তারের কাছ থেকে চলে এসছে। আর এদিকে আমার বরের অবস্থাটা দেখো, কিভাবে বিছনার পরে শুয়ে রয়েছে। ও মানে নড়তেই পারছিল না, ওর খুবই বাজে অবস্থা ছিল। তারপরে ডাক্তারের কাছে গেছে, ডাক্তারের কাছে গিয়ে ওষুধ নিয়ে এসছে। তারপরে আমি একটুখানি বাড়ির পাশে বাড়ির থেকে আমি এই হেরিকেনটা নিয়ে এসেছি। দেখো, এরপরে 2টো কাপড় দেওয়া রয়েছে, এই দুটোকে গরম করে আমি ওকে একটু ছেঁক দিয়ে নিচ্ছি। তো তার আগে দেখো ওর অবস্থাটা দেখো, নড়তেই পারছে না, এদিকে ওষুধটা খাচ্ছে। তারপরে ওষুধ টষুধ খেয়ে রাতে রুটি টুটি করলাম, রুটি টুটি করে তারপরে রুটি খেয়ে এসে ঘরে আমি ওকে বললাম তুমি একটু শো, আমি আবার একটু তোমাকে গরম ছ্যাঁক দিয়ে নিই। তো তারপরে দেখো আমি এখানে এদিকে হেরিকেনটা জ্বালিয়ে ওর পিঠটায় কীভাবে ছ্যাঁকা দিয়ে নিচ্ছি, তাতে ও খুব বেটার ফিল করে। তোমরা সবাই একটু কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর ভিডিও যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো গাইজ, অনেকক্ষণ ধরে ওর পিঠে আমি ওরকম করে দিয়েছি, গরম সেক দিয়েছি। দেওয়ার পরে ও বললো আর দেয়া লাগবে না। তারপরে আমি ওটাকে লিভিয়ে দিয়ে তারপরে আমি চলে গেলাম বিছনা করতে। এবার আমি মশারিটা টানাবো, মশারি টানিয়ে সব কিছু গুছিয়ে নেবো। আর এদিকে ও তো নড়তেই পারছে না, খুবই বাজে অবস্থা। আমার তো খুবই খারাপ লাগছে। তোমরা সবাই একটু প্রে করো যাতে ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। হঠাৎ করে আজকে একটা কথা বলতে বলতে ঘাড়টা ঘুরিয়েছে, ঘোরাতে গিয়ে এরকম শিরার পরে শিরা উঠে গেছে। আমারও ছোটোবেলা হয়েছে। গাইস, তোমাদের কি এরকম কারোর সাথে হয়েছে কখনো? হলে পরে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম যদি কখনো হয়ে থাকে প্লিজ কেউ ওখানে মালিশ টালিশ করবে না, একটু গরম ছ্যাঁক নেবে, তাহলে খুবই ভালো হবে। আর ও না এটাই ভুল করেছিল, ওর যখন ওই ঘাড়ের যন্ত্রণাটা শুরু হয়েছিল তখন একটা ভাইকে দিয়ে ওখানটা বলেছিল একটু টিপে দে, তারপরে ওর এরকম ব্যথাটা আরও বেশি শুরু হয়েছে। তো তোমরা কেউ এরকম ভুলটা করো না, ঠিক। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, ততক্ষণের জন্য বাই বাই। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে।